আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তাই তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের রেসিপিটা হচ্ছে চিকেন বিরিয়ানি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। প্রথমে আমি এখানে একটা ডেচকি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, রান্নার রেগুলার তেল, দারচিনি, এলাচ, লবঙ্গ। ভালো করে এগুলোকে ভেজে যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি স্লাইস করে রাখা এখানে আলু দিয়ে দেব। তো আলুটা আমি এভাবেই দেই। আলুটা তুলেও রাখা যায় ভেজে আগে। তো আমার কাছে মনে হয় যে এভাবে দিলে টেস্টটা ভালো আসে, এজন্য আমি এভাবেই দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে পানি, দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে বাটা অ্যাড করে নেব। অবশ্যই এখানে জিরে বাটাটা অ্যাড করার চেষ্টা করবেন, কারণ নয়তো টেস্টটা ভালো আসে না। জিরে বাটাটা অ্যাড করলেই আমার মনে হয় যে বেশি ভালো একটা টেস্ট আসে। তারপর হচ্ছে চিকেন এবং লবণ, আলুর পরিমাণ অনুযায়ী আমি লবণ অ্যাড করে নেব। তারপর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দেবো বিরিয়ানির মশলা 1 প্যাকেট পুরো, যেহেতু আমি 1 কেজি চিকেন নিয়েছি। টুকটাক শাহি গরম মশলা এখানে 1 চা চামচ অ্যাড করব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে গরম মশলা ভালো করে ফাঁকি করে নিতে পারেন। এখানে কিন্তু কোনো প্রকার হলুদের গুঁড়ো দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালার এবং স্মেল দুটোই নষ্ট হয়ে যাবে। তো এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যাতে তলাতে না লেগে যায়, তাহলে পোড়া স্মেল আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। যখন মশলা থেকে মশলা গা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন আমি কেটে ধুয়ে রাখা 1 কেজি পরিমাণ চিকেন দিয়ে দেব। এগুলো ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো আমি এই সময় চুলার আঁচটা একবারে লোতে রেখেছিলাম। তারপর দেখতেই পাচ্ছেন চিকেনের গায়ে যে এক্সট্রা পানিটা ছিল সেটাও বের হয়ে গেছে। তো এই পানিটা দিয়েই আমি রান্না করব। এখন আমি 3 প্যাকেট পরিমাণ টমেটো সস ইউজ করব। আপনাদের হাতের কাছে যদি পোটার সসটা থাকে তো সেক্ষেত্রে আপনারা 2 চা চামচ ব্যবহার করলেই হবে। এ পর্যায়ে আমি আবার ঢাকা দিয়ে এটা 15 মিনিট রান্না করে নেব, মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি আঁচে রেখে। তো আমি আবার 15 মিনিট পর ঢাকা উঠিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। পরে আবার আমি 10 মিনিট রান্না করে নেব। যখন ঝোলটা এরকম মাখা মাখা হয়ে যাবে তখন আমি এটা ঢাকা উঠিয়েই নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো এ পর্যায়ে আমি এই গ্লাসটা নিয়েছি, এই গ্লাসের 2 গ্লাস পরিমাণ পোলার চাল নিব আমি। তো যেটা দিয়ে পোলার চাল মাপ দিবেন সেটা দিয়েই চেষ্টা করবেন পানিটা দেওয়ার, তাহলে বিরিয়ানিটা খুব সুন্দর হবে। তো যখন মশলার গা থেকে তেলটা ছেড়ে আসছে তখন আমি চালগুলো ধুয়ে এটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আরেকটা কথা, যেটা এই চালটা যদি যত পরিমাণে ভালোভাবে ভাজবেন ততই বিরিয়ানিটা ঝরঝরা এবং টেস্ট হবে। তো আমি এটা সময় নিয়ে করেছি। আমি পুরো 12 মিনিট নিয়ে চালটা ভেজেছি। দেখতেই পাচ্ছেন চালটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো যে কাপ দিয়ে আমি চাল নিয়েছিলাম 2 কাপ, সেই কাপ দিয়েই আমি 4 কাপ দুধ এবং পানি অ্যাড করেছি। 1 কাপ পরিমাণে দুধ অ্যাড করেছিলাম আর 3 কাপ পরিমাণ পানি অ্যাড করেছিলাম। মোট 4 কাপ, 2 কাপ চালের জন্য 4 কাপ পানি। তারপর গিয়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি কিছু, সামান্য কিছু মাথা করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম কিশমিশ। পরে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে রাখতে হবে যে পর্যন্ত বলক না উঠে আসবে। তারপর এভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে সময় নিয়ে নিয়ে রান্না করলাম। তো দেখতেই পাচ্ছেন শেষ পর্যায়ে আমার রান্নার প্রসেসিংটা খুবই সুন্দর হয়েছে। আমার বিরিয়ানিটা ঝরঝরা হয়েছে এবং খুবই ভালো হয়েছে। যেহেতু আমি এখানে একটা বড় ডেচকি নিয়েছি এজন্য আমার পোলাওর পরিমাণটা বা বিরিয়ানির পরিমাণটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমার এখানে ছিল 1 কেজি পরিমাণ চিকেন আর 1 কেজি পরিমাণের চাল। তো আপনারা চাইলে গরুর মাংস দিয়ে ওইভাবেই রান্না করতে পারবেন, সেক্ষেত্রে একটু বেশি করে কষাতে হবে। তো আমার এখন সার্ভ করার পালা। তো আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কতটা ঝরঝরা বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে, আর চিকেনটাও দেখতে খুবই সুন্দর ছিল আর খেতেও খুব মজার ছিল, ভীষণ মজার ছিল। তো আপনারা যদি এভাবে ট্রাই করেন, এভাবে রান্নার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনাদেরটাও খুব ভালো হবে। ধন্যবাদ সবাইকে, টাটা।